বৃষ্টির এই রিমঝিম শব্দে নেচে ওঠে প্রতিটি বাঙালির মন। কারণ নদীমাতৃক দেশ বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এদেশের বৃষ্টি। তাই গানের ভাষায় দুজন দুজনার কত যে আপন কথাটি শুধুমাত্র বাংলাদেশ এবং তার অমীয় সৃষ্টি এই বৃষ্টির সাথেই যেন যায়। বৃষ্টি হলে রুক্ষ প্রকৃতি যেন ফিরে পায় প্রাণ। তাই হয়তো বর্ষার সাথে প্রকৃতি এবং প্রাণের সম্মিলনে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাদল দিনেরও প্রথম কদম ফুল করেছি দান। বর্ষাকালে সবচেয়ে মজার বিষয় হলো কখন বৃষ্টি আসবে সেটি আসলে প্রকৃতি ছাড়া আর কেউ জানে না। এই রোদ, পরিষ্কার আকাশ, তো এই ঝুপঝুপে বৃষ্টি যেন প্রকৃতি এবং মানুষের মাঝে এক লুকোচুরি খেলা চলে সমগ্র মাসব্যাপী। বর্ষাকালে সবচেয়ে সুন্দর মুহূর্ত বৃষ্টি আসার ঠিক আগে আগে। এ সময় চারিদিকে আকাশ ঘন কালো হয়ে আসে এবং অদ্ভুত শীতল বাতাস প্রশান্ত করে দিয়ে যায় প্রতিটি মানুষের মন। আর এই মুহূর্ত যদি উপভোগ করা যায় পদ্মা নদীর মাঝে, তবে সে দৃশ্য কতটা অসাধারণ হবে তা নিশ্চয়ই কাউকে বলে বোঝাতে হবে না। বৃষ্টি হলে প্রতিটি বাড়ির সামনে দেখা যায় এমন ছোট বড় নানা আকৃতির ট্যাঙ্ক। গ্রামের মানুষ এ সকল ট্যাঙ্কে বর্ষার পানি সংগ্রহ করে রাখে। পরবর্তীতে এই বর্ষার পানি তারা রান্নাসহ গৃহস্থালির নানা কাজে ব্যবহার করে থাকেন। বৃষ্টির দিনে হাঁসেদের ভারী মজা, যেন এদিন তাদের ঘুরতে নেই কোনো মানা। তাই তো এরা বৃষ্টির দিনে ঘুরে বেড়ায় পুকুর, নদী থেকে বিল সবখানে। তবে মুরগিগুলোর জানি ভিজতে মানা, তাই এদের সর্বাত্মক চেষ্টা কোনোভাবে যেন বৃষ্টির পানি এদের গায়ে না লাগে। গ্রামে বৃষ্টি হলে সবাই যেন বৃষ্টিকে ছুঁয়ে দেখতে চায়, আর বৃষ্টিকে ছুঁয়ে দেখার চেষ্টাকেই বলা হয়ে থাকে বৃষ্টি বিলাস। গ্রামীণ অঞ্চলে বৃষ্টিতে সমগ্র গ্রাম যেন জিরিয়ে নেয়। গ্রামীণ মেঠো পথে কোথাও কোনো মানুষের দেখা নাই। বৃষ্টিতে গ্রামের মানুষের যেন বাড়িতেই শান্তি। তবে এই বৃষ্টির দিনে কিন্তু শহরে জীবন থেমে থাকে না। এমন ঝুপঝুপে বৃষ্টিতেও মানুষ ছুটে চলছে তাদের জীবিকার তাগিদে। তবে সমস্যা হলো শহরে একটু বেশি বৃষ্টি হলেই সেটা আর শহর থাকে না, বরং সমুদ্র সৈকত হয়ে যায়। বৃষ্টির দিনে বেদে-বহরে জীবনযাত্রা বৈচিত্র্যহীন। তুমুল ঝড় বৃষ্টিতে তাদের একমাত্র ঠিকানা এই নৌকা। এই নৌকা তাদের একমাত্র ঠিকানা নয়, বরং শেষ সম্বলও বটে। যাযাবর এই বেদেরা নৌকা করে ঘুরে বেড়ায় দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। কিন্তু বৃষ্টি হলে এই বেদেরা নৌকার ছোঁয়ের ভিতর বসে সামনে পলিথিন মেলে দেন। বৃষ্টির দিনে গাছগাছালি যেন হাফ ছেড়ে বাঁচে। বৃষ্টির স্নিগ্ধতায় সে যেন নিজেকে রাঙিয়ে নেয়। আর তাই বৃষ্টির দিনে গাছের পাতায় টাপুর টুপুর শব্দ যেন জোগায় স্বর্গীয় এক অনুভূতি। বৃষ্টি ধান ক্ষেতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপকরণ বলা যায়। বৃষ্টিতে ধান গাছগুলো যেন ফিরে পায় প্রাণ। বৃষ্টি না হলে ধান গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন হয় কৃত্রিম সেচের। বৃষ্টি সবার জন্য সবসময় শুভ হয়ে আসে না। অতিবৃষ্টিতে নিচু অঞ্চলগুলোতে প্রায় দেখা যায় বন্যা। 2024 সালে বাংলাদেশে অতিবৃষ্টিতে বাঁধ ভেঙে সৃষ্টি হয় মহাবন্যা। 2025 সালে অতিবৃষ্টিতে পাকিস্তানে ভয়াবহ বন্যা হয়, যেখানে কয়েক শতাধিক মানুষ মারা যায়।
বাংলার এই ষড়ঋতু বাংলাকে করেছে বৈচিত্র্যময়, আর এই ষড়ঋতুর মাঝে সবচেয়ে উপভোগ্য ঋতু হলো এই বর্ষা। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে এই বর্ষা অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছিল, যার প্রমাণ পাওয়া যায় আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পের একটি লাইনে। বাংলার বর্ষা তো শালারা জানে না, রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। সমগ্র প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইফতেখার আনান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ইতিহাস, ঐতিহ্য কিংবা দৃষ্টিনন্দনের সন্ধানে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।